আসসালামু আলাইকুম। আপনারা অনেক দিন ধরে একটা নিউজ দেখতেছেন যে রদ্রিগো রিয়াল মাদ্রিদ ছাড়তে চলেছে। অনেকগুলা রিউমার আপনারা দেখতেছেন যে রদ্রিগোর প্রতি ইন্টারেস্ট রয়েছে। বায়ার্ন মিউনিক, লিভারপুল, ম্যান সিটি, আর্সেনালের মতো ক্লাবগুলার আগ্রহ রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব। রদ্রিগো আসলে কোথায় যাইতে পারে, লিভারপুল তাকে নিয়ে কি প্ল্যান করতেছে, বায়ার্ন মিউনিকের প্ল্যানটা কি, সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব আজকের এই ভিডিওতে। প্রথমত আমরা যদি বলি যে রিয়াল মাদ্রিদ কেন রদ্রিগোকে বিক্রি করে দিতে চায়, এই জিনিসটা যদি বলি তাহলে বলবো যে জাবি আলোনসোর প্ল্যানে রদ্রিগো নেই, যার কারণে রিয়াল মাদ্রিদ তাকে বিক্রি করে দিবে। আর তাকে বিক্রি করার জন্য তার পিছনে 100 মিলিয়নের ট্যাগ লাগিয়ে দিয়েছে। যদি কোনো ক্লাব 100 মিলিয়ন দিতে রাজি হয় তাহলে রদ্রিগোকে তারা ডাইরেক্ট সেল করে দিবে। এমন ধরনের সর্বশেষ একটা আপডেট আমরা রিয়াল মাদ্রিদের কাছ থেকে পেয়েছি। এখন কথা হচ্ছে 100 মিলিয়ন দিয়ে কোন ক্লাবটা তাকে নিতে চায়। গতকালকের একটা নিউজে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে বায়ার্ন মিউনিক নাকি তার জন্য 100 মিলিয়ন দিতে রেডি আছে, যার কারণে তিনি বায়ার্ন মিউনিকে যাবে, এমন ধরনের একটা আপডেট পেয়েছি। বাট এটার অথেন্টিক সোর্স কি, সেই জিনিসটা আমরা এখনো পাই নাই। রদ্রিগোর জন্য আসলে বায়ার্ন মিউনিক 100 মিলিয়ন দিবে কিনা সেটা নিয়ে কিন্তু অনেকটাই ডাউট রয়েছে, কারণ তারা কিন্তু লুইস দিয়াসের উপর অনেকটাই আগ্রহী। যে লুইস দিয়াস বর্তমানে লিভারপুলে খেলতেছেন, লেফট উইং এ খেলতেছেন, ওই লুইস দিয়াসের প্রতি আগ্রহী। তার জন্য তারা কিন্তু দুইটা অফার পাঠিয়েছে। প্রথমত তার জন্য একটা 60 মিলিয়নের অফার লিভারপুলের কাছে দিয়েছিল, বাট এটা কিন্তু তারা রিজেক্ট করে দিয়েছে। পরবর্তীতে 67.5 মিলিয়নের একটা অফার দিয়েছে, এই অফারটাও কিন্তু লিভারপুল রিজেক্ট করে দিয়েছে। রিজনটা কি? রিজনটা হচ্ছে লুইস দিয়াসকে তারা তখনই ছাড়বে যখন তারা 80 থেকে 85 মিলিয়নের মতো একটা অর্থ পাবে যে কোনো ক্লাবের কাছ থেকে। বাট বায়ার্ন মিউনিক এটা নিয়ে এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো আপডেট দেয়নি যে তারা এই প্লেয়ারটার জন্য 80 মিলিয়ন খরচ করবে কি করবে না। তো এই নিউজটা যখন একদিকে চলতেছে, আরেক দিকে আমরা দেখলাম যে রদ্রিগোর জন্য নাকি বায়ার্ন মিউনিক 100 মিলিয়ন খরচ করতে চাইতেছে। দেখুন ভাই, যেখানে লুইস দিয়াসের জন্য তারা 80 মিলিয়ন খরচ করে না, সেই জায়গায় কেন রদ্রিগোর জন্য 100 মিলিয়ন খরচ করা হবে? এটাও কিন্তু একটা ফ্যাক্ট। এখানে কিন্তু একটা যুক্তি আপনাদেরকে তুলে দিলাম। যেখানে লুইস দিয়াসকে তারা ধরুন 80 মিলিয়নে পেয়ে যাবে, সেইখানে কেন রদ্রিগোকে 100 মিলিয়ন দিয়ে কিনবে? মানে এই যে রিউমারটা রয়েছে 100 মিলিয়ন দিয়ে লিভারপুল তাকে, বায়ার্ন মিউনিক তাকে কিনতে চায়, এই জায়গাটাতে কিন্তু আমার ডাউট রয়েছে। দেখুন, মিডিয়া এমন জিনিস যে যে কোনো প্লেয়ারদের ভ্যালু বাড়ানোর জন্য এমন কিছু নিউজ আপনার সামনে নিয়ে আসবে, আপনারা এই জিনিসটা হয়তো বা বিশ্বাস করে ফেলবেন। যেমন রদ্রিগোর কথা যেটা বললাম, যে বায়ার্ন মিউনিক 100 মিলিয়ন দিতে রাজি হয়, আসলে কি বায়ার্ন মিউনিক তার জন্য 100 মিলিয়ন প্লে করবে রিয়াল মাদ্রিদকে? আমার কাছে মনে হয় না, কারণ তারা লুইস দিয়াসের উপর বেশি ইন্টারেস্ট। যদি লুইস দিয়াসের ডিলটা যদি তারা করতে না পারে তাহলে হয়তো বা রদ্রিগোর দিকে তারা আগাইতে পারে। তবে আমার কাছে মনে হয় না যে 100 মিলিয়নের অফার তারা রেডি করবে রদ্রিগোর জন্য, কারণ বর্তমানে তার পারফরমেন্সটাও এত বেশি আহামরি ভালো না। আর তিনি সর্বশেষ অনেকগুলা ম্যাচে রিয়াল মাদ্রিদের হয়ে খেলতেই পারে নাই। স্টার্টিং 11 তো থাকে, সাবস্টিটিউট হিসেবেও কিন্তু তিনি রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে পারে নাই। যার কারণে এই জায়গায় আমার অনেকটা ডাউট রয়েছে আসলে বায়ার্ন মিউনিক রিয়াল মাদ্রিদকে 100 মিলিয়ন দেবে কিনা। এইটা আমার কাছে মনে হইতেছে যে ওই অনেকগুলা নিউজ থাকে না যে ফাউ নিউজ মাইরা দিলাম, নিউজটা আমার কাছে এরকম মনে হইতেছে। এখন আমরা আসি দ্বিতীয় বিষয়টার দিকে, যে লিভারপুল এই রদ্রিগোকে নিয়ে কি প্ল্যান করতেছে। তো প্রথমত আমি যে কথাটা বলতে চাই, রদ্রিগোর জন্য অবশ্যই ডাইরেক্টলি ইন্টারেস্ট রয়েছে লিভারপুলের, কারণ লুইস দিয়াস ক্লাবটা চাটতে চাইতেছে। যে লেফট উইং এর প্লেয়ারটার কথা একটু আগে বললাম, যে প্লেয়ারটার জন্য ইন্টারেস্ট রয়েছে বায়ার্ন মিউনিকের, ওই প্লেয়ারটাকে কিন্তু ক্লাব ছাড়তে চাইতেছে। তিনি একটা সময় দেখলাম যে বার্সেলোনার সঙ্গেও লিঙ্ক আপ তার হইতেছিল, বাট এই ডিলটা হবে না, এটা সবাই জানে, কারণ বার্সেলোনার 80 মিলিয়ন দেওয়ার মতো এই মুহূর্তে ক্যাপাবিলিটি নাই। সো তিনি হয়তোবা অন্য কোনো ক্লাবে যাবেন, হয়তো বায়ার্ন মিউনিকে হয়তোবা ডিলটা হইতে পারে। যদি এমন ধরনের কোনো সিচুয়েশন হয় যে তিনি বায়ার্ন মিউনিকে চলে যাইতেছে কিংবা অন্য কোনো ক্লাবে চলে যাইতেছে, তাহলে রদ্রিগোকে যে কোনো মূল্যে লিভারপুল এই জায়গায় তাদের স্কোয়াডে অ্যাড করবে, এটা আপনি চোখ বন্ধ করে বলতে পারেন। এখন লিভারপুলও কিন্তু এখন থেকে সেই চেষ্টাটা চালিয়ে যাইতেছে যে রদ্রিগোকে তাদের দলে নিবে। এখন কিভাবে দলে নিবে? এখন একটা প্লেয়ার কিন্তু আমি দেখলাম যে লিভারপুলের থেকে রিয়াল মাদ্রিদে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছে, যে প্লেয়ারটার নাম হচ্ছে ইব্রাহিম কোনাটে, যিনি সেন্টার ব্যাক হিসেবে খেলেন। ওই প্লেয়ারটার সঙ্গে সোয়াপ ডিলের
কন্ট্রাক্ট করার পাশাপাশি কিছু অর্থ তারা দিতে চাইতেছে লিভারপুল রিয়াল মাদ্রিদকে। এখানে অফারটা কিরকম আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলে, দেখুন ইব্রাহিম কোনাটে কিন্তু তিনি আর লিভারপুলে থাকতে চাইতেছেন না, 2026 সালে তার কন্ট্রাক্টটা শেষ হয়ে যাবে। এই প্লেয়ারটা এখন রিয়াল মাদ্রিদে যাইতে চাইতেছে, আর রিয়াল মাদ্রিদেরও মোটামুটি এই প্লেয়ারটার প্রতি ইন্টারেস্ট আছে, কারণ তাদের ভালো মানের সেন্টার ব্যাক দরকার। যদিও তারা এই মৌসুমে অলরেডি একটা ভালো মানের সেন্টার ব্যাক কিনে নিয়েছে বোনমাউথ থেকে, কি জানি ওর নাম, হোসেইনোকে কিনে নিয়েছে। এই হোসেইনোকে কেনার পাশাপাশি আরো একজন সেন্টার ব্যাক তাদের দরকার। সো সেই হিসেবে ইব্রাহিম কোনাটের উপর তাদের আগ্রহ রয়েছে। বাট এখন লিভারপুল বলতেছে ঠিক আছে, আমরা ইব্রাহিম কোনাটেকে রিয়াল মাদ্রিদে যাইতে দিব, আমরা একটা এখানে সোয়াপ ডিল করতে চাই, যেখানে রদ্রিগো আমাদের কাছে চলে আসবে, আমরা ইব্রাহিম কোনাটেকে তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিব, সেই সাথে 30 মিলিয়ন আমরা রদ্রিগোর জন্য প্লে করব। অর্থাৎ এই জায়গায় ইব্রাহিম কোনাটেকে দিবে, আবার রদ্রিগোর জন্য 30 মিলিয়ন সরাসরি দিতে লিভারপুল রাজি হয়েছে। বাট এখনো পর্যন্ত রিয়াল মাদ্রিদ এই জিনিসটা অ্যাকসেপ্ট করে নাই। এখন কেন অ্যাকসেপ্ট করে নাই? কারণ হচ্ছে ইব্রাহিম কোনাটের বর্তমান যে মার্কেট ভ্যালু সেটা হচ্ছে 60 মিলিয়ন, আর বর্তমানে রদ্রিগোর যে মার্কেট ভ্যালু সেটা হচ্ছে 90 মিলিয়ন। সো এই জায়গায় আপনি যদি হিসেব করেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে ইব্রাহিম কোনাটেকে দেওয়ার পাশাপাশি যখন 30 মিলিয়ন দিবে, 30 মিলিয়ন দেওয়ার পরে আপনি দেখতে পারবেন যে টোটালি এই ডিলটা 90 মিলিয়নে কমপ্লিট হয়েছে। বাট রদ্রিগোর জন্য তারা 100 মিলিয়ন চায়, যার কারণে রদ্রিগোকে ডাইরেক্টলি এই জায়গায় রদ্রিগোর যে সোয়াপ ডিলের কথা বলা হয়েছে, রদ্রিগোকে দেওয়ার পাশাপাশি তারা 30 মিলিয়ন নিবে, এমন ধরনের কোনো এগ্রিমেন্টে তারা রাজি হয় নাই, যার কারণে এই ডিলটা আপাতত স্থগিত হয়ে গেছে। আর রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে যে জিনিসটা আমরা জানতে পারলাম সেটা হচ্ছে তারা বলতেছে ঠিক আছে, ইব্রাহিম কোনাটের মার্কেট ভ্যালু 60 মিলিয়ন, কিন্তু এই প্লেয়ারটা আমাদের কাছে, এই প্লেয়ারটার ভ্যালু আমাদের কাছে এত বেশি না। তারা সম্ভবত 30 থেকে 35 কিংবা 40 মিলিয়নের মতো তার মার্কেট ভ্যালুটাকে ধরতেছে। আই মিন তারা যে জিনিসটা বোঝাতে চাইতেছে সেটা হচ্ছে ইব্রাহিম কোনাটের মার্কেট ভ্যালু হচ্ছে 40 মিলিয়ন, তোমরা যেটা দিবা সেটা হচ্ছে 30 মিলিয়ন, টোটালি 70 মিলিয়ন হইতেছে। বাট আমাদের এখনো 30 মিলিয়ন দরকার, 100 মিলিয়ন হইতে আমাদের এখনো 30 মিলিয়ন দরকার। সো রিয়াল মাদ্রিদ সম্ভবত যে জিনিসটা ডিমান্ড করতেছে সেটা হচ্ছে ইব্রাহিম কোনাটেকেও তারা চায়, পাশাপাশি 30 মিলিয়ন না, তারা সম্ভবত 50 থেকে 60 মিলিয়ন চাইতেছে। সো এখন যে জিনিসটা আমার কাছে অন্তত পক্ষে মনে হইতেছে সেটা হচ্ছে রদ্রিগো বায়ার্ন মিউনিকে যাবে না, তিনি আমার কাছে মনে হইতেছে লিভারপুলে যাবেন। কারণ লুইস দিয়াস আপনি শিওর থাকেন যে তিনি এই ক্লাবটা ছেড়ে দিবেন, তিনি বায়ার্ন মিউনিকে যাইতেছেন, এটা আমার কাছে মোটামুটি ক্লিয়ার মনে হইতেছে। আর এই জিনিসটা যদি হয়, রদ্রিগোকে যে কোনো মূল্যে লিভারপুল দলে বেরাবে, সেটা ইব্রাহিম কোনাটের সঙ্গে একটা সোয়াপ ডিলের পাশাপাশি সেটা 30 থেকে 40 মিলিয়ন কিংবা 50 মিলিয়ন হোক, সেই অর্থটা তারা রিয়াল মাদ্রিদকে দিয়ে রিয়াল মাদ্রিদ থেকে রদ্রিগোকে নিয়ে যাবে। আমার কাছে এই জিনিসটাই কিন্তু আপাতত মনে হইতেছে। আর যদি এটাও যদি না হয় তাহলে তারা লিভারপুল ডাইরেক্টলি রিয়াল মাদ্রিদ থেকে রদ্রিগোকে কিনে নিবে। ইব্রাহিম কোনাটের সঙ্গে যে সোয়াপ ডিলটার কথা বলা হয়েছে এটা হয়তো বা হবে না, ডাইরেক্টলি হয়তো রিয়াল মাদ্রিদ থেকে লিভারপুল তাকে কিনে নিবে, হয়তো বা সেটা 80 মিলিয়ন কিংবা 90 মিলিয়ন। যদি 100 মিলিয়ন হয় তাহলে কিন্তু অবাক হব না, কারণ এই জায়গায় লুইস দিয়াসকে যেই বিক্রির অর্থটা তারা পাবে, এই অর্থটা রদ্রিগোর ডিলের সঙ্গে এটা কাজে লাগাইতে পারবে, সেই সাথে কিছু অর্থ তারা ব্যয় করে রদ্রিগোকে ডাইরেক্টলি লিভারপুলে নিয়ে আসতে পারবে। এই ব্যাপারে আপনাদের মতামত কি আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ।